মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন এবার মার্কিন গোয়েন্দার রিপোর্টের জেরে চাপে পড়তে চলেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের একটি বিবৃতি ওয়াশিংটনের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। গ্যাবার্ডের রিপোর্ট ইরান নিয়ে ট্রাম্পের করা দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আপনারা জানেন, গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যে অপারেশন শুরু করেছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। ইরানের পারমাণবিক হুমকি এই অপারেশনের প্রধান কারণ বলেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে দেওয়া লিখিত সাক্ষ্যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন 2025 সালে মার্কিন এবং ইসরায়েলি হামলার পর ইরান তার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার কোনো চেষ্টাই করেনি। তুলসী গ্যাবার্ড আরও জানিয়েছেন যে অপারেশন মিডনাইট হ্যামারের পর ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং তারপর থেকে এটি পুনরুজ্জীবিত করার কোনো তৎপরতা দেখা যায়নি। গ্যাবার্ডের এই বিবৃতি ট্রাম্প ও তার প্রশাসনের দাবিকে সরাসরি খণ্ডন করে। ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় হুমকি বলে বারবার দাবি করা হয়েছে। ট্রাম্প এবং তার কর্মকর্তারা ধারাবাহিকভাবে বলে এসেছেন যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনের জন্য সামরিক পদক্ষেপ প্রয়োজন ছিল। মার্কিন গোয়েন্দা প্রধানের রিপোর্ট সেই দাবিকেই কিন্তু প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। স্বাভাবিকভাবেই গ্যাবার্ডের এই বিবৃতির পর একটি বড় প্রশ্ন উঠেছে যে ইরান যদি তার কর্মসূচি পুনরায় শুরু নাই করে থাকে তাহলে যুদ্ধের প্রয়োজন পড়ল কেন? এই যুদ্ধ 3টি দেশের মধ্যে সংঘটিত হলেও ইতিমধ্যে বিশ্বের একাধিক দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তার প্রভাব পড়েছে। প্রধানত ইরাক, ইয়েমেন, লেবানন, সিরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহরিন এবং ওমানের মতন উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভূরাজনৈতিক উত্তেজনা সাইপ্রাস ও ইউরোপেও ছড়িয়েছে। পরোক্ষভাবে যুদ্ধের জেরে ভারত, চীন, বাংলাদেশ সহ একাধিক দেশে জ্বালানির সংকট তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্র শক্তিগুলোকে নানাভাবে যুক্ত করার চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প, কিন্তু এখনও কোনো দেশই এই যুদ্ধে ট্রাম্পের পাশে দাঁড়ানোর কথা জানায়নি। এই আবহে এবার গ্যাবার্ডের এই রিপোর্ট ট্রাম্পকে আরও বিপাকে ফেলতে পারে। আগামী 3রা নভেম্বর আমেরিকার মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, আর ওই নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিকান যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায় তবে ট্রাম্পের আইন প্রণয়নের ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। নতুন আইন পাশ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে ট্রাম্পের পক্ষে। সরকার ডিভাইডেড গভর্নমেন্ট হয়ে পড়বে, আর ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের প্রশাসন ব্যক্তিগত ব্যবসা এবং বিভিন্ন সিদ্ধান্তের ওপর একাধিক তদন্ত শুরু করতে পারে, যার জেরে শেষ পর্যন্ত ট্রাম্পকে দ্বিতীয়বার ইমপিচমেন্টের মুখে পড়তে হতে পারে। যুদ্ধ এখন অনেকটা শাঁখের করাতের মতন হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের কাছে। নিজে থেকে যুদ্ধ থামাতেও পারছেন না, আবার যুদ্ধ চালিয়ে নিয়ে যাবার জন্য ঘরে বাইরে বাড়ছে চাপ। তুলসী গ্যাবার্ডের রিপোর্ট সেই চাপ আরও বাড়াবে তা বলাই যায়।